আমি ডাক্তার এস চক্রবর্তী, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। আজ আমার আলোচনার বিষয় গুরুতর ব্লকের জন্য যে চিকিৎসা, করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি উইথ স্টেন্টিং অর্থাৎ হার্টে রিং পরানোর পরে যদি বুকে ব্যথা হয়, তো বুকে ব্যথা হলেই যে সেটা ব্লকের কারণে হচ্ছে এরকম ভাবার কোনো কারণ নেই। বাংলার একটা প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। অর্থাৎ একবার যার একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে, সে ওই অভিজ্ঞতার কোনো একটা আভাস পেলেই সে আবার ভয় পেয়ে যায় যে আবার বোধহয় আগুন লেগে গিয়েছে। তো আসলে একবার যার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টে ব্লক হয়েছে, তার যে খারাপ অভিজ্ঞতাটা, এটা স্টেন্টিং করার পর, রিং বসানোর পর বা এমনকি বাইপাস সার্জারি করার পর আবার অন্য যে কোনো কারণে বুকে ব্যথা হলেই রোগীরা অনেকেই ভয় পেয়ে যায় যে আমার বোধহয় আবার ব্লকের সমস্যা হয়ে গেছে, আমার কি তাহলে হার্টের সমস্যাটা ঠিক হলো না, আবার নতুন সমস্যা হয়ে গেল, আমি কি তাহলে বেশি দিন বাঁচবো না? এই যে একটা মনের ভয়, তো এই ভয়টা অনেক ক্ষেত্রেই দেখা যায় অযথাই অমূলক ভয়। আপনি ভয়টা না পেয়ে আপনাকে আপনার হৃদরোগ চিকিৎসকের কাছে আপনাকে দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে আসলে ডাক্তারের কাছ থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার আসলে এখন হার্টের কোনো সমস্যা রয়ে গিয়েছে কিনা। আসলে বুকে ব্যথা বিভিন্ন কারণেই হয়। একজন যাদের জীবনে কখনো হার্টের সমস্যা হয়নি, তাদের যেমন বিভিন্ন কারণে বুকে ব্যথা হয়, তা আপনার যারা একবার হার্টের সমস্যা হয়েছে, আপনি হার্টে রিং পরিয়েছেন বা বাইপাস সার্জারি করেছেন, তারপরেও আপনারও সেই সব মানুষের মতোই আপনার বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে। ঠান্ডা লাগলে অর্থাৎ চেস্ট ইনফেকশনের জন্য বুকে ব্যথা হতে পারে, মাস্কুলোস্কেলেটাল পেইন অর্থাৎ কোনো মাসেলের পেইন বা হাড়ের পেইন, হাড্ডির পেইন, ব্যথা, আপনি কোনো ভারী জিনিস তোলার কারণে বা ধাক্কা দেওয়ার কারণে, বা আপনি বেকায়দায় কোনো চেয়ারে বসে থাকার কারণে, বা বাস জার্নি, অনেক সময় গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকার কারণে, বা বেকায়দায় ঘুমানোর কারণে এই মাংসপেশির ব্যথা হয়। তো সেগুলো দেখা যায় পিঠে, বুকে, ঘাড়ে আসে। অনেক সময় এগুলো ব্যথাগুলো রোগীরা ভয় পেয়ে যায় যে এটা বোধহয় হার্টের ব্যথা হচ্ছে। অ্যাসিডিটি অর্থাৎ গ্যাস্ট্রিকের জন্য বুকে ব্যথা হতে পারে। অনেক সময় খাদ্যনালীর হঠাৎ সংকোচনের জন্য এটা মারাত্মক বুকে ব্যথা হয়, যেটা সময় হার্টের ব্যথার মতোই মনে হয়। তা আসলে বুকে ব্যথা হলেই ভয় পাওয়া যাবে না, আপনাকে চিকিৎসকের কাছে আসতে হবে। আপনার হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকই পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে আসলে বলতে পারবেন যে সমস্যাটা, ব্যথাটা আসলে কিসের জন্য হচ্ছে। আপনার অনেক সময় এই রিং বসানোর পরেও ইসিজিতে একটা সমস্যা দেখা যায়, এটা সমস্যাটা আগেও ছিল। তো অন্য বিষয়ের ডাক্তার বা অন্য বিষয়ের যে কোনো ডাক্তার বা যারা বিশেষজ্ঞ চিকিৎসক নন, তারা ওই ইসিজি দেখেই বা এমনকি ইকো পরীক্ষাও একটা সমস্যা আপনার থাকতে পারে, যেটা আপনার আসলে ওই রিং পরানোর আগে থেকেই ছিল। ওইটা আপনার হার্ট যে আগেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, সেই চিহ্নটা কিন্তু ইসিজি, ইকোতে আপনার অনেক সময় দেখা যায় দীর্ঘমেয়াদী থেকে যায়। অনেক সময় স্থায়ীভাবেও ইসিজি করলে, ইকো করলে এই সমস্যাটা আসতে থাকবে। তো এই ইসিজি, ইকোটা দেখে আপনার নতুন একজন চিকিৎসক বা অন্য বিষয়ের চিকিৎসক বা সাধারণ চিকিৎসক আপনাকে বলে ফেলতে পারে যে আপনার তো হার্টের সমস্যা। আসলে আপনার ইসিজি এবং ইকোর এই সমস্যাটা কিন্তু আগে থেকেই ছিল। আপনার একজন ভালো চিকিৎসক, একজন অভিজ্ঞ চিকিৎসক, একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক কি করবেন, তিনি সবসময় আগের পুরনো ইসিজির সঙ্গে, পুরনো ইকোর সঙ্গে তুলনা করে দেখতে হবে যে এখন নতুন কোনো চেঞ্জ আসছে কিনা। তো নতুন কোনো চেঞ্জ না আসলে এটা নিয়ে কোনো অযথা চিন্তার কারণ নেই। এটা আপনার আগে থেকেই এই সমস্যাটা ছিল, সেই চিহ্ন আপনার ইসিজিতে সারা জীবনই থেকে যাবে। ইকোতে একটা সমস্যা হয়েছে, এই পাম্পিং পার্সেন্টেজ একটু কমে গিয়েছে, এটা দীর্ঘমেয়াদেই থাকতে পারে। তো এটা নিয়ে আপনার আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমরা খুব ভালো একটি পরীক্ষা রয়েছে, যেটা আমরা করে দেখি যে আসলে আপনার করোনারি ধমনীতে আবার নতুন কোনো ব্লক হচ্ছে কিনা, হয়ে গেল কিনা, সেটা বোঝার জন্য আমরা একটা পরীক্ষা করি, ইটিটি। যেমন আজকে আমি একজন রোগীর একদম বাস্তব অভিজ্ঞতা থেকে, যেমন ওনার রিং পরানো হয়েছিল 4 বছর আগে, তো আজকে ওনার স্থানীয় কোনো চিকিৎসক বলেছে যে ওনার হার্টের সমস্যা হয়েছে। তো আজকে আমরা ওনাকে একটা ইটিটি করিয়েই আমরা নিশ্চিত করেছি যে আসলে ওনার ব্লকজনিত এখন কোনো সমস্যা হচ্ছে না। যে ইটিটি পরীক্ষা, এই যে ট্রেডমিলে কন্টিনিউয়াস হাঁটবে এবং ইটিটি এই হাঁটা কিন্তু যেই বেল্টের উপরে হাঁটে, সেই বেল্টের স্লোপ কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে প্রতি স্টেজে। অর্থাৎ আপনি একটা পাহাড় বেয়ে আপনি উপরে উঠছেন এবং তার গতিও
প্রতি ধাপে, প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপের চেয়ে তৃতীয় ধাপে, তৃতীয় ধাপের চেয়ে চতুর্থ ধাপে গতিও বাড়তে থাকে। তো এই পরীক্ষাটা এমনভাবেই প্ল্যান করা হয়েছে, যদি কোনো হার্টের মূল রক্তনালীতে গুরুতর কোনো ব্লক থাকে তাহলে এই ইটিটি পরীক্ষায় খারাপ আসার সম্ভাবনা শতকরা 85%। তো এই জন্যই আমরা আজকে একজন রিং পরানো রোগী যার বুকে ব্যথা হচ্ছে, তা আসলে তার বুকে ব্যথাটা যে হার্টের কারণে হচ্ছে না এটা আমাদের নিশ্চিত হওয়ার জন্য আমরা ইটিটি পরীক্ষাটা করে দেখব। এই যে ভদ্রলোক এই তৃতীয় স্টেজ পার হয়ে 9 মিনিটের পরেও চতুর্থ স্টেজেও উনি হাঁটছেন এবং ওনার ইসিজিতে কোনো রকম পরিবর্তন আসেনি, তার মানে আমরা নিশ্চিত হলাম যে ওনার এই ব্যথাটা হার্টের জন্য হচ্ছে না। ওনার এই মুহূর্তে এই করোনারি ধমনির ব্লক নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এটাই আমরা আজকে বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। আপনার তো হার্টে রিং পরিয়েছিলাম আমি 2021 সালে গ্রিন লাইফ হাসপাতালে। হার্টে দুটো রিং পরানো আছে আপনার, না? তো এখন আপনি আমাকে গ্রিন লাইফে দেখিয়েছিলেন 22 সাল পর্যন্ত, তারপরে আর আমাকে ওই হাসপাতালে পাননি। 23 সালেও দেখিয়েছিলেন। তো এখন ডেল্টা হাসপাতালে আসছেন আজকে, কারণ আপনার ইসিজি দেখে স্থানীয় একজন চিকিৎসক আপনাকে বলেছে যে আপনার হার্টের একটু সমস্যা বোধহয় হয়েছে, আপনার একটু বিশেষজ্ঞ হার্টের ডাক্তার দেখে নিলে ভালো হয়। এই পরামর্শে আবার আপনি আমার খোঁজ করে আমাকে আজকে ডেল্টা হাসপাতালে আবার আপনি আসছেন। তো এখন আপনার কি সমস্যা হচ্ছে আপনি বলুন তো একটু প্লিজ। স্যার এই তো একটু ব্যথা হইতো অনেকে স্যার, এই হার্টের ব্যথা নাকি, সেই জন্য আপনার কাছে আসছি স্যার। আপনার ব্যথাটা কি রকম ব্যথা? হালকা একটু ব্যথা হইতো স্যার। কোথায় ব্যথাটা হয়? ওই তো এই যে বুকে একটা পয়েন্টেই ব্যথা হয়, নির্দিষ্ট একটা পয়েন্টে? একটাই তো, আমি হাতে ধরছি যে ওই জায়গা, শুধু এই জায়গাটাতেই ব্যথা হয় স্যার, আর কোনো কিছু হয় না, খুব কম, অল্প। কতক্ষণ থাকে ব্যথাটা? এই প্রায় 10 মিনিট বা এরকম হয়, আবার জায়গা। আচ্ছা, বেশিক্ষণ থাকে না? আচ্ছা, ব্যথাটাকে চাপ দিয়ে ধরে, ভারী লাগে, জাম লাগে, শ্বাসকষ্ট হয় বা ঘাম হয়, এরকম তো হয় না কখনো? আপনি হাঁটা চলার সময় কখনো ব্যথা হয়? হাঁটার সময় কোনো ব্যথা হয় না স্যার। আপনি কি প্রতিদিন নিয়ম করে হাঁটেন? হাঁটি স্যার। কতক্ষণ হাঁটেন? এই তো 45 মিনিট এরকম হাঁটি। ভোরবেলা হাঁটেন? ভোরবেলা প্রতিদিন ভোরবেলা নিয়মিত 45 মিনিট হাঁটেন? একটানা হাঁটেন? একটানা স্যার। হাঁটার সময় কি আপনার কোনো বুকে চাপ লাগে? স্যার বুকে ব্যথা হয় না। বুকে ব্যথা হয়, ভারী লাগে, জাম লাগে? না স্যার। ওজন লাগে? না, রিং পরানোর পরে স্যার কোনোদিন এরকম হয় না। রিং পরানোর আগে কি আপনার এই সমস্যাগুলো হতো? আগে হইতো, রিং আগে হইতো। 21 এর আগে কি সমস্যা হতো? আগে স্যার বুকে একটু চাপ ধরতো, তখন গ্যাস্ট্রিক মনে করতাম যে গ্যাসের চাপ দিলেন এরকম হইতো। গ্যাসের বই ট্যাবলেট খাইলে পরে কিছুটা কমতো। আপনি প্রথমে ওটা গ্যাসের সমস্যা মনে করছিলাম স্যার। পরে চেকআপে এসে দেখা গেল যে এটা আসলে হার্টের সমস্যা, ব্লকের সমস্যা। তখন আপনার আমি রিং পরিয়েছিলাম। তো রিং পরানোর পর থেকে এখন আর ওই যে হাঁটলে পরে যে আগে কষ্ট হতো, ব্যথা হতো, সেটা স্যার হয় না স্যার। এটা এখনো হচ্ছে না? ফাইন, ভেরি নাইস। ঠিক আছে স্যার। তো নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকবেন। আপনার হার্টে রিং করানো হয়েছিল 2021 সালে, না? আমি করেছিলাম। হ্যাঁ স্যার। গ্রিন লাইফ হাসপাতালে। জি স্যার। 2021 সালে। জি স্যার। আরেকটু সামনে থাকেন। উনি ইটিটি পরীক্ষা করছেন, উনি হার্টে রিং করানোর 4 বছর পর চেকআপে এখন আমরা ফলো আপে দেখছি। উনি একটা কমপ্লেইন করেছেন যে বুকে ব্যথা হচ্ছে ওনার এই বুকে ব্যথাটা কি আসলে হার্টের সমস্যার জন্য হচ্ছে কিনা, করোনারি ধমনীতে আবার নতুন কোনো ব্লক হয়েছে কিনা সেটাই চেক করার জন্য আমরা ওনাকে ইটিটি করাচ্ছি। উনি হাঁটছেন তৃতীয় স্টেজে। উনি তৃতীয় স্টেজও শেষ করে এখন চতুর্থ স্টেজে যাচ্ছেন। আপনার তো এখন কোনো বুকে ব্যথা হচ্ছে না? আরেকটু হাঁটতে পারবেন না? একটু দ্রুত হাঁটুন, সামনে থাকুন। দেখুন চতুর্থ স্টেজেও দৌড়াতে হয় না, একটু দ্রুত হাঁটলেই। এবার আপনি ওই চেয়ারে গিয়ে বসুন, এখানে বসুন। আপনি সুন্দর হেঁটেছেন, কোনো বুকে ব্যথা হচ্ছে আপনার? এবং আপনার ইসিজিতে কোনো খারাপ পরিবর্তন আসেনি। আপনার ইসিজি চতুর্থ স্টেজে আপনি 9 মিনিট 14 সেকেন্ড হেঁটেছেন, আপনার ইসিজি এখনো ভালো আছে। তার মানে আমরা আপনার করোনারি ধমনীর নতুন কোনো ব্লক এখন আমরা সন্দেহ করছি না। আপনি ভালোই আছেন। এভরিথিং ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ।